এত সুন্দর একটা মেকআপ দেখার পর ভাবছো তো কিভাবে করেছি। তো চলো আজকের এই আই লুকটি তোমাদের সাথে শেয়ার করা যাক। ফুল কাটক্রিস আই লুক আজকে তোমাদেরকে করে দেখাবো। তো আমি প্রথমে আই মেকআপ করব, তার জন্য আমার আইলিডটাকে সেট করার জন্য কনসিলার দিয়ে তারপরে উপরে পাউডার দিয়ে এটাকে সেট করে নিয়েছি। তারপরে আমি হালকা অরেঞ্জ কালারের যে শেডটা আছে ওটা দিয়ে আমার আইলিডটাকে হালকা করে ব্লেন্ডিং করে নিয়েছি। তারপরে আমি ডার্ক ব্রাউন কালার শেডটা ইউজ করেছি। তারপরে এখন আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ডিং করে নিয়েছি। যেহেতু আমি ফুল কাটক্রিস করব, তার জন্য আমার যে কাটক্রিস এরিয়াটা আছে ওখানে আমি আরেকটু ব্ল্যাক কালারের শেডো দিয়ে এটাকে একটু ডার্ক করে নিয়েছি। যেহেতু আমরা ফুল কাটক্রিস করব সেই জন্য এটাকে একটু ডার্ক কালার করতে হবে। এখন একটা কটন বারের মধ্যে অয়েল লাগিয়ে আমার যে এক্সট্রা আইশ্যাডোটা আছে ওটাকে আমি উঠিয়ে তারপরে আমি কনসিলার দিয়ে ফুল কাটক্রিস করে নিব। তোমরা যখন কাটক্রিস আই লুক করতে যাবে তখন যদি এইভাবে এক্সট্রা আইশ্যাডোটা উঠিয়ে ফেলো তাহলে তোমাদের আই লুকটা অনেক বেশি জোরস হবে। যেমন কালার চাচ্ছ সেম টু সেম কালার আসবে। দেন এখন এটাকে আমি কনসিলার দেওয়ার পরে প্রথমে আমি একটু পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপরে হচ্ছে যে আমি গ্লিটারটা হাইলাইটার হিসাবে ইউজ করেছি। তারপরে এখন আমি গ্লিটার ইউজ করব, তার জন্য আমি প্রথমে গ্লিটার গ্লুটা লাগিয়ে তারপর হোয়াইট কালারের একটা গ্লিটার লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা ববের আইলাইনার লাগিয়ে নিয়েছি। আমার কাছে ববের আইলাইনার মাস্কারা আমার কাছে মনে হয় যেন সব থেকে বেস্ট, কারণ এটা একটা ওয়াটারপ্রুফ। দেন এখন আইলুকটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি আরেকটা গ্লিটার ইউজ করেছি উপরে। এখন আমি আইল্যাশটা পরে আমার আই মেকআপটা কমপ্লিট করে নিব। অফ ক্যামেরা আমার বেসটা কমপ্লিট করে নিব। তো অলরেডি দেখতে পাচ্ছ আমার ফাইনাল রেজাল্টটা ছিল এমন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফলো দিবে।